বেশি মশলা দেওয়া খাবার, বাইরের কেনা রিচ খাবার, খাবারের মধ্যে বেশি সেন্ট ব্যবহার করা, এইসব আমার মায়ের একদম পছন্দ না। বিরিয়ানিতে আতর ব্যবহার করলে মা কিন্তু খাবে না, কারণ খাবারের মধ্যে ওই সেন্ট মায়ের একদমই পছন্দ না। তাই আজকে আমি মায়ের জন্য স্পেশালিস্টভাবে বিরিয়ানি বানাবো। ভিনিগার, গোলাপ জল, আতর এইসব কিন্তু কিছুই ব্যবহার করবো না। তাহলে তোমরা আবার বলবে আতর ব্যবহার না করলে কি বিরিয়ানি হয়? হবেই না বা কেন? এখানে 500 মতন আমি বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি। ভালো করে এটা আলতো হাতে ধুয়ে নিয়েছি। চালটা 4-5 বার ধোয়ার পর চালটা পরিষ্কার হয়েছে। তারপর এর মধ্যে জল দিলে জলটা আর নোংরা হয়ে যাচ্ছে না। তারপর হাঁড়ির মধ্যে আমি জল চাপিয়ে দিয়েছি। জলটা ফুটে আসলে এটাতে কিছু গরম মশলা, তেজপাতা, একটু তেল আর চালটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ এইসব দিয়েছি। 80% চালটা সেদ্ধ হয়ে গেলে এটা ফেনাটা ঝরিয়ে নেবো। আজকে যে আমি মায়ের মনের মতো বিরিয়ানি বানাবো আর মাকে পরিবেশন করব, আমার যে কতটা ভালো লেগেছে বললে বিশ্বাস করবে না। বাবা মায়ের জন্য স্পেশাল কিছু করলে কার না ভালো লাগে বলো? মা কিন্তু বিরিয়ানিটা খেয়ে খুব আনন্দও পেয়েছে। এখানে কড়াইয়ে তেল দিয়ে কিছুটা আমি বেরেস্তা ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এভাবে ছাঁকনির সাহায্যে তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে। তবে আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি কিন্তু বিরিয়ানিটা চিকেন বা মাটন দিয়ে বানাবো না, আলু বিরিয়ানি বানাবো। তাই এখানে কিছু আলু আমি এভাবে কেটে নিয়ে ভালো করে তেলে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপর আলুটাকে আমি একটু ম্যারিনেট করে নেবো। মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে, গোলকি, লাল লঙ্কা, ঝাল লঙ্কা, আর নিয়েছি বিরিয়ানি মশলা, নিয়েছি কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আর অনেকটা দই। এটা এবারে ভালো করে হাত দিয়ে মেখে এটা 15 মিনিট বা আধ ঘন্টার মতো রেখে দিলে ভালোই হয়। ও হ্যাঁ, সঙ্গে বেরেস্তার কিছু পেঁয়াজও এটার মধ্যে মিক্স করে দিয়েছি। 15 মিনিট পর আমি কড়াইয়ে কিছুটা তেল কমিয়ে নিয়ে, যে বেরেস্তাটা ভেজেছিলাম সেখান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে আলুগুলো এটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু আলুগুলো আমি আগে সেদ্ধ করিনি, তাই কিছুটা জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবো এটা সেদ্ধ প্রায় কমপ্লিট, তখন আমি একটা চামচের সাহায্যে এভাবে পুশ করে দেখলাম পুরো চামচটা এইভাবে ঢুকে যাচ্ছে। তখন বুঝে নিতে হবে যে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখান থেকে কিছুটা গ্রেভি আমি তুলে নিয়েছি। তারপর ভাতগুলো ওই একই কড়াইয়ে আমি দমে বসাবো, তাই আমি ভাতগুলো দিয়ে দিয়েছি কিছুটা। তারপর বেরেস্তার কিছুটা পেঁয়াজ, তারপর আরও কিছুটা আলু আর গ্রেভি দিয়ে আমি দিয়েছি আরও ভাতের একটা লেয়ার তৈরি করেছি। আগেই বলেছি মা বেশি মশলা পছন্দ করে না, তাই মশলাটা আমি লাস্ট লেয়ারেই দিয়েছি। বেরেস্তা, কিছুটা ঘি আর অনেকটা মতো দিয়েছি আমি এখানে বিরিয়ানি মশলা। তারপর যে দুধ আর কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এভাবে বড় একটা থালা ঢাকা দিয়ে, কোনো আমি আটা ব্যবহার করব না, এটার উপরে একটা নোড়া চাপিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে 15 মিনিট দমে বসিয়েছিলাম। 15 মিনিট পর যখন ঢাকাটা খুলি, তখন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে খুবই টেস্টি। তো আজকে আমি মায়ের জন্য স্পেশালভাবে এই যে বিরিয়ানিটা তৈরি করেছিলাম, মা তো খেয়ে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে এসে বলবে। থ্যাংক ইউ।